নমস্কার, আমি জাহাঙ্গীর বাদশাহ। আপনারা দেখছেন জেভি লাইভ নিউজ। 22শে সেপ্টেম্বর, ঠিক পুজোর আগে, পূর্ব মেদিনীপুর জেলার একটি সোনা দোকানে দিনে দুপুরে ভয়াবহ ডাকাতি হয়েছিল, আর যা নিয়ে কিন্তু ব্যবসায়িক মহলে চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ডাকাতির ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ একটি বিশেষ দল গঠন করে। সেই দল তদন্ত নেমে জানতে পারে বা 171টি সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখে যে ডাকাত দল তারা প্রথমে মিলননগরে ডাকাতি করার পর সোজা চলে যায় রূপনারায়ণ নদী বাঁধ ধরে একদম দাসপুরে। এই ঘটনায় প্রথমে 5 জনকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ। তার মধ্যে দাসপুর থানার 2 সোনা ব্যবসায়ীকেও কিন্তু গ্রেপ্তার করে। আর যারা মূল পান্ডা ছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তারা বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়ে 2 জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে বেশ কিছু সোনার গহনা, একটি 9mm পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এটা বড় সাফল্য বলা যেতে পারে। 22শে সেপ্টেম্বর ঠিক কি ঘটেছিল? তমলুকের মিলননগরের সোনা দোকানের ডাকাতির ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার মূল 2 চক্রী। আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বেশ কিছু সোনা উদ্ধার। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. প্রায় 3 মাস পর 2 ডাকাত ধৃত উত্তরপ্রদেশ থেকে। ঠিক দুর্গাপুজোর আগে গত 22শে সেপ্টেম্বর 2025 তমলুকের মিলননগরে একটি সোনা দোকান ডাকাতি করে বেশ কয়েকজন দুষ্কৃতী দিনে দুপুরে সকাল 10টার সময় ভরা বাজারে 3 দুষ্কৃতী ক্রেতা সেজে সোনা দোকানে ঢোকেন। সোনা দোকানে থাকা কর্মচারীর মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে হাত পা মুখ বেঁধে সোনার দোকানের লকার খুলে তাতে থাকা সোনার গয়না ও নগদ টাকা সহ প্রায় 50 লক্ষ টাকা মূল্যের গহনা সমেত নিয়ে বাজারের মধ্যে দিয়ে চম্পট দেয়। পরে তমলুক থানার পুলিশ তদন্তে নামে। পরে দাসপুরের এক সোনা দোকানের মালিক সহ ডাকাতির ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়। তমলুকের মিলননগরে সোনা দোকান ডাকাতির ঘটনায় পুলিশ প্রথমে 2 জনকে গ্রেফতার করেছিল, পাঁশকুড়ার বাপ্পাদিত্য বাগ এবং দিলীপ মাইতিকে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং 171টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পরে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় মূল 2 চক্রীকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় আধুনিক একটি 9mm পিস্তল ও 3টে ম্যাগাজিন এবং 10 রাউন্ড গুলি উদ্ধার হয়। ইতিমধ্যেই একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 160 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। টিআই প্যারেডের মাধ্যমে আসল মালিকের হাতে সোনা তুলে দেওয়া হয়। আজ নিমতৌড়ের পুলিশ লাইনে কনফারেন্স রুমে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিথুন দে সাংবাদিক সম্মেলন করে ডাকাতির ঘটনার গ্রেফতারের বিষয়টি জানান। সাংবাদিক সম্মেলন করে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেভি লাইভ নিউজ। তো 22শে সেপ্টেম্বর আপনারা জানেন যে তমলুক থানার অন্তর্গত মিলন বাজার এলাকায় একটা ঘটনা ঘটেছিল, সোনার দোকান যেটা আদি মহাপ্রভু জুয়েলার্স, সেখানে একটা সকাল 10টা নাগাদ একটা ডাকাতির ঘটনা ঘটে। সেটাতে পরবর্তীকালে পুলিশ খুব দ্রুত দুজনকে অ্যারেস্ট করে, বাপ্পাদিত্য বাগ এবং দিলীপ মাইতি। তাদের থেকে ট্রিট নিয়ে আমাদের তমলুক থানা এবং এসএসজি টিম এটার উপর প্রচুর এফোর্ট দিয়েছে। প্রায় 171টার মতো সিসিটিভি ফুটেজ আমরা অ্যানালিসিস করেছি এবং তারপরে বিগত খুব সম্প্রতি আমরা উত্তরপ্রদেশ থেকে 2 জনকে অ্যারেস্ট করেছি, একজনকে আগ্রা থেকে, একজনকে গাজিয়াবাদ ডিস্ট্রিক্ট থেকে। সেখানে আমরা একটা খুব ইম্প্রোভাইজড একটা 9mm গান এবং সেখানে 3টে ম্যাগাজিন এবং 10 রাউন্ড অ্যামিনিশন আমরা ওটা সিজ করতে পেরেছি। এদের মধ্যে একজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি আর একজন ট্রানজিটে অন হয়ে আছে, তাকে আমরা কালকে কোর্টের কাছে ফরওয়ার্ড করব। আর এক্ষেত্রে যেটা মোটামুটি আমাদের এখন পর্যন্ত রিকভারি ক্যারিটা যেটা গেছে প্রায় 160 গ্রাম সোনা আমরা রিকভারি করতে পেরেছি, যেটাকে আমরা এসওপি মেনটেন করে টিআই প্যারেডের মধ্য দিয়ে আমরা যিনি মালিক তাকে আমরা ফেরত করবো, সেই প্রসেসটা চলছে। এটা মোটামুটি ভাবে আমাদের সোনা এর তরফে ছিল। একটা লাইন আমরা বলতে চাই, যেটা এই ডাকাতির ক্ষেত্রে আমাদের অল অ্যালোন এরা যেহেতু যে উত্তরপ্রদেশের যে 2 জনকে বিশেষ করে আমরা অ্যারেস্ট করেছি, খুব প্রাথমিক তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে, আরো অনেক ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে পারবো আশা রাখছি। তো এরা কিন্তু অল অ্যালোন এদের ফোনগুলো সুইচ অফ ছিল, তৎসত্ত্বেও কিন্তু আমাদের যে এসওজি সেল এবং আমাদের আইসি তমলুকের নেতৃত্বে তমলুক থানার যে টিম, তারা কিন্তু এদেরকে উই কুড জিরো ডাউন অন দেয়ার লোকেশন এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করতে পারি। এটা আমরা মনে করি যে এটা একটা আমাদের পূর্ব মেদিনীপুর পুলিশ ডিস্ট্রিক্টের একটা বড় সাফল্য। থ্যাংক ইউ।
এটা নিয়ে আরো কি এখন প্রাথমিক তদন্ত বা জিজ্ঞাসাবাদ হয়েছে আরো হবে দেখুন এই ঘটনাতে মোট ট্যালি যেটা অ্যারেস্টেড সেটা 7টা, মানে 4 জনকে আমরা যেমন যে গান পয়েন্টে নিয়েছিল মানে সুজিতপুরে যে কর্মচারীরা ছিল তাকে, এবং বাকি যারা পুরোটা এটাকে রিকগনাইজেন্সটা যে হু হ্যাস্ট অফ দ্য প্লট তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি মোটামুটি ভাবে। আরো কেউ আছে কিনা সেটা দেখছি। অ্যাট দ্য সেম টাইম যেটা এই রিসিভারদের তরফে আমরা 3 জনকে অ্যারেস্ট করি। তাদের মধ্যে 2 জনের সোনার দোকান আছে এবং একজন যেটাকে আমরা পরিভাষায় বলি গোল্ড টাচিং এর কাজ করেন। তো এইদের এন্ডটাও আমরা আরো এক্সপ্লোর করব, কারণ এই ধরনের যখনই কোনো র্যাকেট কাজ করে বা ফর্ম হয় তখন তারা আগে থেকেই এটা এনশিওর করে যে রিসিভ কে করবে, যেটাকে আমরা পরিভাষায় বলি পোটেনশিয়াল রিসিভার। তো সেইটা ন্যাচারালি দুটো দিকেই আমরা উইল ফার্দার আওয়ার ইনভেস্টিগেশন, উই উইল এক্সপ্লোর অল দ্য অ্যাঙ্গেলস অ্যাসপেক্টস এবং আমরা জানাবো। সাহেব নামগুলো একবার বলে দিন। হ্যাঁ, প্রথম যে অ্যারেস্ট হয়েছিল সেটা পাপায়িত্য বাগ এবং দিলীপ মাইতি, যেটাকে মানে অক্টোবরের 1 অক্টোবর এরা মোটামুটি ভাবে এতে গেছে, জেসিতে আছে তারপর থেকে। তারপরে আমরা এই বিগত 3 দিনের মধ্যে আমরা সোনু তোমর থেকে আমরা হচ্ছে আগ্রা ডিস্ট্রিক্ট থেকে আর গাজিয়াবাদ থেকে নরেশ এলিয়াস বুড়া এলিয়াস নাট্টু এর জন্য আমরা অ্যারেস্ট করেছি। রিসিভার পার্টে আমরা শ্রীকান্ত মাঝি, দেবাশিস সামন্ত, সুশান্ত মাঝি এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কেউ কি এখনো জামিনে পেয়েছে এর মধ্যে কেউ? না, এখন পর্যন্ত সবাই জেল কাছে। গান এটা কি একটু জানা গেছে যে ওরা আরো সোনা দোকান এখানে তো প্রচুর চুরি হয়েছে এই সব কটা অ্যাঙ্গেল যে এর আগে কোনো অ্যান্টিসিডেন্টস অন্য কোনো স্টেটে ওরা কিছু করেছে কিনা, আর কেউ এর বাইরে রয়ে গেল কিনা, ওদের সমস্ত কিছু যেটা দেখা সম্ভব, ওদের প্রোফাইলিং, ওদের ফোন ইত্যাদি সবটাই আমরা এক্সপ্লোর করব। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ।